শরণাগত হয়ে যাওয়ার পর তার কি করে তার পাপ হতে পারে, এবারে কথাটা বুঝুন। যখন, এবার আমি এটা মানে আপনাদের বলছি, যখন অর্জুন যুদ্ধ করবেন না বলছিলেন, তখন কিন্তু অর্জুন বলছেন আমার পাপ হয়ে যাবে, আমার আত্মীয় বধ করলে আমি কি করে করব, আর এদিকে আমি ক্ষত্রিয়, আমার যুদ্ধ করাটাই হচ্ছে আমার সাধন, এরকম তিনি যখন দুবিধার মধ্যে ছিলেন। এবং তারপরে তিনি যখন শরণাগত হলেন, এদিকে বলছেন কি যে যখন তুমি শরণাগত হয়ে যাচ্ছ তখন তুমি কোনো কিছু করছো না, যখন তুমি শরণাগত হয়ে যাচ্ছ তখন তুমি কিছু করছো না, তাহলে তোমার পাপ হবে কি করে? ভগবান কি বলছেন যে অর্জুন যুদ্ধের থেকে সে পাপ হওয়ার কথা বলছিলেন যে আমার পাপ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তখন ভগবান সেই পাপ থেকে মুক্তি দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন, বলছেন তুমি কি করে পাপই হবে, তুমি তো আমার অধীনে, হ্যাঁ আমার শরণাগত, তুমি আমার শরণাগত, তুমি তো কোনো কিছু করছো না, তোমাকে দিয়ে করানো হচ্ছে সেটা আমি করছি, তাহলে পাপীটা তুমি কি করে হবে? এটা কে প্রলোভন দেখাচ্ছে? ভগবান অর্জুনকে দেখাচ্ছে। তাই আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, এই কথাটির যে ভাব যে তুমি তো পাপ করছোই না। এই যে কর্ণকে যখন কর্ণের কথা নিয়ে এই যে বলছেন যে কর্ণ বলছে তুমি আমাকে মেরো না, আমাকে যদি তুমি মারো তাহলে তোমার পাপ হবে, কিন্তু ভগবান বলছে তুমি মারো, ধর্ম হবে, এটা পাপ হবে না। যখন আপনি ভগবানের নিজেকে বিক্রি করে দেবেন তখন সমস্ত পাপ, সমস্ত যা কিছু সব ভগবানের। তাই একবার বিভীষণের ব্যাপারেও আর একটা শুনিয়ে দিই, একবার একটি ঘটনায়। বিভীষণ ভগবান রামের অত্যন্ত শরণাগত ভক্ত, এবং শরণাগত ভক্ত যদি কোনো দোষ করে ফেলে ভগবান সেই দোষ নিজের মনে করে, মানে ওই দোষ তার, সে দোষ করেনি, সে আমার শরণাগত, সে আমার, যখন করছে দোষটা কে করছে? এখানে আমার ভুল, এটা কে ভাবে? ভগবান ভাবছে। এখানে সেটাই বলছেন যে বিভীষণ যখন সমুদ্র পার হন সেখানে বিপ্রঘোষ গ্রামে তার হাতে এক অজ্ঞাত ব্রাহ্মণের হত্যাকার্য ঘটে যায়। ব্রাহ্মণের হত্যাকার্য, বিভীষণ। আর কিন্তু বিভীষণ কি ছিলেন? রামের পরম শরণাগত ভক্ত ছিলেন। রাম প্রচণ্ড পরিমাণে সেই ভক্তকে ভালোবাসতেন এবং শরণাগত ভক্তের কোনো ভুল ভগবান তার নিজের ভুল বলে মনে করতেন। এমন সেখানকার ব্রাহ্মণেরা সবাই মিলে বিভীষণকে খুব মারধর করলেন, খুব পেটালেন, কিন্তু তিনি তাতে মরেননি, মরছেনই না। যত মারেন কিছুতেই তাকে আর মারতে পারছে না। কাকে? বিভীষণকে। তখন ব্রাহ্মণেরা তাকে শিকলে বেঁধে মাটির নিচের এক গুহায় আটকে রাখলেন। কাকে? বিভীষণকে। শ্রীরাম বিভীষণের আটক হওয়ার খবর পেয়ে তৎক্ষণাৎ পুষ্পক বিমানে সে বিপ্রঘোষ গ্রামে, ভগবান রাম বিপ্রঘোষ গ্রামে পৌঁছে গেলেন। বিভীষণের খোঁজ করে, মানে বিভীষণের খোঁজে তিনি সেখানে পৌঁছে গেলেন এবং ব্রাহ্মণেরা শ্রীরামকে শ্রদ্ধা সহকারে আদর আপ্যায়ন করলেন এবং বললেন, হে মহারাজ, ইনি ব্রহ্ম হত্যা করেছেন। ব্রাহ্মণকে হত্যা করা, গৌ হত্যা, এগুলো খুব মারাত্মক। তো ব্রহ্ম হত্যা করেছেন, আমরা একে খুব মেরেছি, কিন্তু কিছুতেই মরছেই না। এতই মারছি যে কিছুতেই মরছে না, তাই আমরা তাকে শিকলে বেঁধে অমুক জায়গায় রেখে দিয়ে এসেছি।
তখন ভগবান রাম বললেন, হে ব্রাহ্মণগণ, আমি বিভীষণকে 1 কল্প পর্যন্ত আয়ু প্রদান করেছি। কেন মরেনি? না, বিভীষণকে 1 কল্প প্রদান করেছে, যে তাকে কি করে মরবে, তার আয়ু তো আছে, সে মরতে পারবে না। রাজ্য আয়ু প্রদান করেছি ও রাজ্য দিয়ে রেখেছি। তাকে কি করে আপনারা মারবেন? কারোর ক্ষমতা নেই তাকে মেরে ফেলার। তাছাড়া একে মারার প্রয়োজনই বা কি আছে? ভগবান বলছেন বিভীষণকে নিজে একে মেরে প্রয়োজন, একে মারার দরকার নেই কোনো, একে মেরে লাভ কি আছে? কারণ ইনি তো আমার ভক্ত। ভগবান কি, রাম কি বলছেন? ইনি তো আমার ভক্ত, একে মেরে লাভ কি আছে? উনি কি করেছেন? ব্রাহ্মণ হত্যা করেছেন, যেটা সব থেকে বড়। ব্রহ্ম হত্যা, গৌ হত্যা, এগুলোকে খুব বড় মারাত্মকভাবে। ইনি তো আমার ভক্ত। ভগবান স্বয়ং বলছেন যে ইনি তো আমার ভক্ত। উনি কি কাজ করেছে? ব্রহ্ম হত্যা করেছে। তো ভক্তের জন্য আমি নিজে মৃত্যুবরণ করতে প্রস্তুত। ভগবান রাম কি বলছেন? আমি আমার ভক্তের জন্যে মৃত্যুবরণ করতে প্রস্তুত, আমি মরতে রাজি আছি। কারণ ওকে তো মারতে পারবে না, কারণ ও 1 কল্পতরু আয়ু আমি তাকে প্রদান করেছি। আর ওকে মেরেই বা লাভ কী হবে? কারণ ও তো আমার ভক্ত। কে বলছেন? কিন্তু আমরা এখানে নিজেরাই নিজেকে ভক্ত বলি, ভগবান বলে না। নিজেরাই নিজেকে বলি আমি ভক্ত। যেদিন ভগবান বলবেন আমার ভক্ত, সেদিন আপনি ভাববেন আপনি কিছু। ভগবান দৌড়ে চলে এসছেন, দিয়ে বলছেন আমাকেই মেরে দিন। ভগবান বলছেন আমি মৃত্যুবরণ করছি বিভীষণের জন্য। দাসের অপরাধের দায়িত্ব প্রকৃতপক্ষে তার মালিকেরই হয়। আপনি একজনকে রেখেছেন, সে যদি কোনো ভুল করে, লোক কাকে ধরবে? মালিককে ধরবে। তাহলে সে তো আমার দাস, সে তো আমার অধীনে। এবার সে যদি কোনো ভুল করে থাকে, তার সে মার খাওয়ার দায়িত্ব। হ্যাঁ, তো তাই মালিকেরই হয়, অর্থাৎ মালিকই তার দণ্ড নেওয়ার অপরাধী। সুতরাং বিভীষণের পরিবর্তে আপনারা আমাকেই দণ্ড প্রদান করুন। ভগবানের এই প্রকার শরণাগত বাৎসল্য ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে সকলে তিনার শরণ গ্রহণ করলেন ভগবানের। তাৎপর্য হলো এই যে ভগবানের আর আমি ভগবানের, আর ভগবানই আমার, এই যে একাত্ম ভাবের মতো যে যোগ্যতা, পাত্রতা, অধিকার ইত্যাদি বলুন, এই যে আপনি বললেন আমি ভগবানের, ভগবান আমার, এরপরে যে আপনার দোষ হচ্ছে সেটা কিন্তু এবার এটাকে আমাকে উল্টোভাবে নিয়ে নেবেন না। আর আমি তো ভগবান বলে এবার পাপ কাজ করব না, না, এই বিষয় এগুলো তো সব অনেক ব্যাপার আছে। আপনাকে ভিতর থেকে শরণাগত হতে হবে। বলছেন আমি ভগবানের, ভগবানই শুধু আমার। এরপর আপনার মধ্যে কি যোগ্যতা, পাত্রতা, অধিকার কি সব কিছু বলছেন। ভগবান বলছেন যে তুমি যে আমার শরণাগত হয়ে গেছো, এটাই হচ্ছে সার, এটাই হচ্ছে সাধনার সার। এবার তুমি কি করবে না করবে, না কি হবে না হবে, তার দায়িত্ব আমার। এখন আপনি আর সাধন করবেন কি করে? আপনাকে দিয়ে সাধন করানো হবে। কি অদ্ভুতভাবে, মানে সত্যি মহাপুরুষ এই জন্য। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, জয় শ্রী হরিবাস। তাই যখন এমন এক প্রসঙ্গ মহাভারতেও আছে, যখন অর্জুন, যখন অভিমন্যু মৃত্যুর পর ভগবান বললেন আমি নামটা যেন কি বলুন না,
নামটা ভুলে যাচ্ছি, যে একে আমি হত্যা করবই, নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, যদি মনে আসে বলবেন। তো সবাই তো আনন্দে আছে বলে কালকে তো অর্জুন ওকে মারতেই পারবে না, কারণ ওকে আমরা লুকিয়ে দেবো। ওকে ওই দিন যুদ্ধে আমরা ওকে এমন জায়গায় রেখে দেবো যে ওকে কেউ দেখতেও পারবে না। ওর নামটা মানে ওনার নামটা ঠিক মানে মনে আসছে না। তো অর্জুন আরামসে ঘুমোচ্ছে। সবাই জানে সকালবেলা অর্জুন এমনভাবেই মানে তিনি বলেছিলেন যে আমি সূর্য উদয়ের আগে আমি তাকে মারবো। নামটা বলুন না, আমার একদম না নামটা একদম মনে আসছে না। যাই হোক, তিনি বললেন যে পরের দিন সূর্য উদয়ের আগে আমি তাকে মারবই। আর এখানে যখনই এই প্রতীক, আর যদি না মারতে পারি আমি নিজেকে শেষ করব। হ্যাঁ, যা এইরকম শুনেছে তারা তো আনন্দ উৎসব পালন করছে। চারিদিকে ভগবান শ্রীকৃষ্ণ চোখে ঘুম নেই, কী হবে কালকে। আর এখানে অর্জুন কিন্তু শিবিরে আরামসে ঘুমোচ্ছে। ভগবান সারা রাত ঘুরপাক খাচ্ছে কীভাবে অর্জুনকে রক্ষা করা যাবে, কি করব। তারপর তো আমরা জানি যুদ্ধ হলো, সারাদিন সে বেরোলো না। তারপরে হট করে ভগবান সূর্যাস্ত করে দিলেন। হ্যাঁ, সূর্যাস্ত করে দিলেন। এইবারে দুর্যোধন বলে বেরো, চিতা সাজানো হয়েছে, অর্জুন দাঁড়িয়ে আছে, নিজেকে শেষ করবেন, দাঁড়িয়ে আছেন। আর এদিকে বার করেছে। হ্যাঁ, নামটা মানে এখন একদম ভুলে গেছি। হ্যাঁ, আমরা তো বিশাল মানে যাই হোক, তো ভক্তগণ সবাই জানেন, আমার এখন হয়তো মনে পড়ছে না। যাই হোক, তো যদি মনে পড়ে যায় কালকে ভুলে দেবো নামটা। তারপর তো তিনি বেরিয়ে এসে অর্জুনকে প্রচণ্ড গালাগালি করছে, গিধার শকুন টকুন বলে গালাগালি করছে অর্জুনকে, বলে মর এবারে, বেশ কালকে। আর এদিকে ভগবান চট করে সূর্যের উদয় হয়ে গেল। ভগবান বলছে অর্জুন মার ওকে। এর অনেক ব্যাপার আছে যে উনার অর্জুনকে যখনই বললেন মার ওকে, অর্জুন তো মারলেন এবং তার মৃত্যু ঘটে গেল। কিন্তু পুরোপুরি যদি আমি এই বিষয়টা বেশি ঢুকছি না, আমি এটাই বলানোর চেষ্টা করছি, পুরোপুরি যদি দেখেন এই জায়গাটার মধ্যে আমরা কি পাচ্ছি। দেখুন, মহাভারতের মধ্যে সব কিছু আছে। এর মধ্যে কি পাচ্ছেন, যে শরণাগত হওয়ার জন্যে আজকে অর্জুন বাঁচতে পারত, অর্জুনকে কেউ রক্ষা করতে পারত? রক্ষা কে করলো? ভগবান। কারণ প্রথম থেকে সে ভগবানের শরণাগত। যখন প্রথম নারায়ণী সেনার জন্য যায় দুর্যোধন, ভগবান ঘুমিয়ে গেছেন, অর্জুন এসে চরণের কাছে বসে আছে, আর দুর্যোধন গিয়ে মাথা ঘোরায়। যারা একটু অহংকারী হয় তারা বলে পায়ের চরণের কাছে কিসের জন্য দাঁড়াতে হবে, কিন্তু অর্জুন গিয়ে কিন্তু যেহেতু দাস চরণের কাছে বসে আছে। এবারে চরণের কাছে বসলে কি হবে, চোখ যখন খুললে কাকে আগে দেখবে? চরণের কাছে চোখটা যাচ্ছে, আই অর্জুন এসছে, কিন্তু মাথা দুর্যোধন বলে আমি আগে এসছি, কি চাই অর্জুন তোমার, কারণ যেহেতু আমি অর্জুনকে দেখেছি অর্জুনই আগে বলবে। তো তিনি বলছে কেন, আমি তো আগে এসছি। অর্জুন বলছে প্রভু আমি শুধু আপনাকেই চাই। ভগবান কি বলছেন, আমি অস্ত্র ধরবো না, না প্রভু আপনি থাকলেই আমার হবে। আর দুর্যোধন বলে আমার নারায়ণী সেনা, ওফ তাহলে তো আমিই তো জিতবো। কিন্তু পুরো জিনিসটাকেই উল্টে দিলেন। মহাভারত যুদ্ধ যদি দেখতে যান, পুরো দল ভারী কার? কৌরবদের। পাণ্ডবদেরও কি নেই সেটাও নয়, কিন্তু শক্তিমান তো কৌরবদেরকেই বলতে গেলে না, তাদের নারায়ণী সেনা ইত্যাদি ইত্যাদি সব।
পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, মানে কে নেই? তো এখানে যখন মানে জেতা, মানে এই যে মহাভারত যুদ্ধে যে এই যে জিতে যাওয়া, পাণ্ডব যে জিতে গেল, এটা হচ্ছে পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতের ফলে। ভগবান অর্জুনকে বলছে তুই কি মারবি ওকে, আমি তো খেয়ে নিয়েছি। যেমন লবঙ্গ দাঁতে চেবায় না, আমি তাদের সব চিবিয়ে খেয়ে নি, তুই তো উপলক্ষ মাত্র, তুই শুধু মানে নাটক লেখা হয়ে গেছে, তুই শুধু অ্যাক্টিং করবি। আমি তো আমি সবাইকে ওই লবঙ্গের মতো দাঁতে চিবিয়ে গুঁড়ো করে খেয়ে নিয়েছি, তুই কি মারবি? তাই এইটাই বলছি যে আমার শরণাগত হয়ে তুমি চিন্তা করছো, ভগবান বলছেন মা শুচা, আমার শরণাগত হয়ে তুমি চিন্তা করছো, এটি আমার প্রতি তোমার অপরাধ। এটাতেই তুমি কিন্তু অপরাধ করছো। এই যে অপরাধ বলে না, এই এটা করে দিলে অপরাধ, এই ওটা করে দিলে অপরাধ, এগুলোতে হয় না। অপরাধ হয় ভক্ত অপরাধে, অপরাধ হয় ভগবানের প্রতি অবিশ্বাসে। ভগবানের প্রতি বিশ্বাস না থাকলে এখানেই অপরাধ, আপনি মানে ভক্ত নয়। দেখুন, ভক্ত যদি আপনি নিজেকে বলেন, আমি ওই জন্য সবসময় একটা কথা বলি, ভক্ত কথার মানে ভক্ত হওয়া অতি কঠিন। কঠিন মানে কি? অতি সহজ আর অতি কঠিন। ভক্ত অনেক, শুধু ভেষ ধারণ করলে সে ভক্ত কখনোই হয় না। বলছেন এটি তোমার শরণাগত নয়, আর তুমি শরণাগত নয়। বলছি তুমি শরণাগত হয়ে যদি চিন্তা করছো, তাহলে এটি অপরাধ তুল্য, এটি তোমার অহংকার এবং শরণাগতির কলঙ্ক। আমার শরণাগত হয়েও আমার ওপর সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা না রাখাই হলো আমার প্রতি অপরাধ করা। এবার অপরাধ, এই যে আপনারা কিছু বলে, এই এটা হাত লেগে গেছে, এই ওটাই হাত লেগে গেছে, এই অমুক, এইগুলো অপরাধ নয়, এইগুলো ভগবান দেখেনি না। ভগবান কি দেখেন? অপরাধ কিসে হয় না? আমার প্রতি বিশ্বাস না রাখা, এটাই অপরাধ। আমার ভক্তকে অপমান করা, এটা অপরাধ। নিজের দোষ সম্বন্ধে চিন্তা করা, এইটা দেখুন, নিজের দোষ সম্বন্ধে চিন্তা করা। আমরা ভাবছি হায় আমি ভজন করছি না, এটা হচ্ছে না আমার, এটা হচ্ছে না। এই যে এখানে বলছেন যে নিজের দোষ সম্বন্ধে চিন্তা করা, প্রকৃতপক্ষে নিজের বলে মানে কি তুমি করতে চাইছো। দেখুন, এটা আমার কথা নয়, কিন্তু এখানে বলছে যে নিজের দোষ, আমার কি দোষ আছে। তুমি যখন কাউকে বিক্রি করে দাও, সেটা কিন্তু পুরো তার হয়ে যায়, এবারে সে কিভাবে ঠিক করবে তার দায়িত্ব। তুমি যদি বলো যে আমার ভুল হয়ে যাচ্ছে, আমি দোষ করছি, আমি ইত্যাদি ইত্যাদি, তাহলে তোমার মধ্যে কি আছে? হ্যাঁ, অহংকারের বল আছে, যে আমার বলে আমি এটা করে নিতে পারবো। এখানে এটাই বলছে, কারণ দোষ দূর করবার নিজের সামর্থ্য তোমার আছে, তাই তুমি দোষ দূর করতে পারবে। কিন্তু শরণাগত ভক্ত নির্বল হয়, তার বল কে তিনায়, তার বল হয় ভগবান। তাই যদি দোষ দূর করার চিন্তা না হয়, দুঃখ হয়, তাহলে দুঃখ হওয়ার তত দোষ মানে দোষের নয়, যে ভুল হয়ে গেছে, ভুল করে ফেললাম, আপনার খারাপ লাগছে, এটা কিছু না। কিন্তু নিজেকে এই যে আমি দোষ করে ফেলেছি, হায় এবার আমার কি হবে, এইটা হলে মানে এটা ভাবা মানে এখানে যেটা বলছে যে এটা কিন্তু শরণাগত ভক্তের লক্ষণ নয়। আর শরণাগত ভক্ত সাধারণত, এই যে বিভীষণের কথাটা কি শুনলেন, তাহলে কি করেছিল বিভীষণ? কিন্তু পূর্ণরূপে ভগবত আশ্রয়, এই জিনিসটা বোঝাটাই হচ্ছে মেন, মানে খুব কঠিন। শ্রী
পূজ্যপাদ রামসুখ দাসজি মহারাজ এখানে বর্ণনা করছেন যে ছোট্ট শিশুর কাছে কুকুর এলে সেই কুকুর দেখে কাঁদে, সে কিন্তু চিন্তা করে না। হ্যাঁ, একটি ছোট্ট বাচ্চার কাছে যদি কুকুর বা সাপ চলে আসে, সে দেখে কিন্তু কাঁদবে, সে কিন্তু চিন্তা করে না। তেমনি দোষগুলোকে সহ্য না করা দোষের নয়, বরং দোষ হলো চিন্তা। এই যে আপনি চিন্তা করছেন আমি এইটা ভুল করে ফেললাম, আপনার ভুল হয়ে গেছে, আপনি দুঃখ করছেন দোষ ভুল করে ফেললাম, এটা একটা। আরেকটা কি, আমার ভুল হয়ে গেছে এবার আমার কি হবে, এটা একটা। আপনার ভুল হয়ে গেছে, আপনি কিন্তু একজনের শরণাগত আছেন, তিনি সব জানেন, তিনি সব দেখছেন, আপনি একজনের অধীনে আছেন। ব্রহ্ম হত্যা জনিত ঘটনা ঘটানোর পরেও ভগবান এসে বলছে আমাকে মারো। কেন? ভগবান কি বলছেন, আমার শরণাগত যদি কোনো ভুল করে থাকে সেই ভুলের জন্য দায়ী আমি হই। তাহলে আপনি কি করে বিচার করছেন যে আমি ভুল করেছি? তুমি কাঁদো, চিন্তা করো না, ভুল হতেই পারে। আমার গুরুজি বলেন ভুল হবে, বারবার ভুল হচ্ছে, ওঠো। কিন্তু একই ভুলকে তুমি বারবার করছো, একই ভুলকে না, ভুল হচ্ছে আবার ওঠো, আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করো, সেটাকে চিন্তা করো, হায় কি হবে, আমি এই ভুল করে ফেললাম, হায় আমার তার মানে তোমার মধ্যে বল আছে কিছু করার, অহংকার আছে। তাই বলছে যে চিন্তা করার অর্থ হলো তোমার নিজের অন্তরে লুকিয়ে আছে বলের আশ্রয়, নিজের ভিতরে কিছু আছে যেটার মাধ্যমে তুমি করতে মানে নিজেকে উদ্ধার করে নিতে পারবে, তাহলে তোমাকে ভগবান তোমার পাশে নেই। হ্যাঁ, তাই অন্তর্নিহিত অহংকার যে তুমি নিজে কিছু করতে পারো, ভক্তের মহিমা বোঝার ব্যাপার। আমি হ্যাঁ আমার পয়সা আছে, আমি কিছু দান পুণ্য করে নেবো, আদি কিছু করে নেবো, হ্যাঁ আমার কোনো চিন্তা ভাবনার বিষয় নয়। আমার পয়সা আছে, আমার কিছু অসুবিধা হবে না, আমার টাকা আছে, কোনো পাপ করে ফেলেছি, কিছু দান পুণ্য করে আমার পাপটাকে আমি কাটিয়ে দেবো। কেউ করতে পারবে না, কেউ কোনোদিন করতে পারে না এগুলো, আমার পাপ কাটিয়ে দেবো। হ্যাঁ পাপ কাটানো যেতে পারে, বলবো এরপরে। পাপ নিশ্চয়ই নষ্ট হয়, সেটা অর্থের দ্বারা নয়। বলছেন ভক্ত হয়ে যদি তুমি চিন্তা করো তাহলে তোমার চিন্তা দূর হবে কি প্রকারে, লোকেও তা দেখলে ভাববে যে ভক্ত দিয়ে নিজে চিন্তা করছে। এখানে বলছে লোক কি বলবে, তুমি লোকের কথা চিন্তা করো বেশি, এই লোক আমাকে দেখলে কি বলে দেবে, তাহলে লোক এটা বলবে না যে তুমি ভক্ত হয়ে কি কেন তুমি চিন্তা করছো, তোমার জন্য তোমার রাধারানী আছে। মহাপুরুষদের বাণী, তুমি আমাকে বিশ্বাস না করে চিন্তা করলে এটি হবে তোমার বিশ্বাসের ঘাটতি আর কলঙ্ক। তবে আমার শরণাগতেই তুমি থাকো আর তুমি তোমার চিন্তা ছেড়ে দাও। শ্রী রাধা বল্লভ লাল কি, শ্রী হরিবংশ।